আমরা দাঁড়ানো, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে একরকম, বুঝতে পারলে অনেক কিছু। কেন গুরুত্বপূর্ণ? এই মাটি হলো প্লাইস্টোসিন যুগে। প্লাইস্টোসিন যুগ কখন? 26 লক্ষ বছর থেকে 15-16 হাজার বছর গ্রসলি। তো প্লাইস্টোসিন যুগের যে মাটি 26 লক্ষ বছর, তাহলে মানুষের বিবর্তন হচ্ছে কত সালে? মানুষ যখন আফ্রিকা থেকে মুভ করা শুরু করে মাত্র 70,000 থেকে 1 লাখ বছর, 70,000 থেকে 1 লাখ বছর, বেশি সময় না। আর এই মাটি হলো 25 লক্ষ বছর আগে। সেই 25 লক্ষ বছর আগের যে মাটি, সেই মাটিতে আমরা দাঁড়াই আছি। কিন্তু আমাদের ইতিহাস গ্রন্থগুলি বলছে আমাদের ভূমি নতুন, অতএব আমাদের মানুষজন নতুন, অতএব আমাদের কালচার নতুন, অতএব আমাদের ভাষা নতুন, আমাদের প্রাণীকুল নতুন, আমাদের গাছপালা নতুন, সমস্ত কিছুই বহিরাগত। বহিরাগত জিনিসপত্র আসার যে একটা বৈধতা দেওয়া, যখন তোমার ভূমিকে নতুন বলা হবে তখনই এটা বৈধতাটা পায় এবং তুমি নিজের চরিত্র হারায় যাবে। কারণ আমরা যখন বলি বাঙালি সংকর জাতি, এখানকার সব কিছুই মিক্স, এখানকার চেহারা ঠিক নাই, এখানকার গাছপালা ঠিক নাই, এখানকার ফুডিং ঠিক নাই, এখানকার সংস্কৃতি ঠিক নাই, এটা আমরা বলছি কেন? কারণ হলো এই মাটিকে আমি বলছি নতুন, কিন্তু কার থেকে নতুন, কত নতুন? তোমাদের আরেকটা এডিশনাল ইনফরমেশন এটির সাথে যুক্ত করি। এইটা হলো গন্ডোয়ানা ল্যান্ডের একটা পার্ট। গন্ডোয়ানা ল্যান্ড কি, আর একটু পিছনে যায় ইতিহাসে, সেটা হলো পৃথিবী প্রথম একসাথে ছিল। প্রথম একসাথে ছিল কীভাবে? সেটা হলো ক্যানজিয়া নামে একটা ল্যান্ড ছিল। তারপরে এই ল্যান্ডটা 2টা পার্ট ছিল 30 কোটি বছর আগে। এগুলি সবই আনুমানিক, পুরোপুরি রাইট না। কোনো জায়গায় হয়তো 35 কোটি লিখবে, কোনো জায়গায় হয়তো 40 কোটি লিখবে, এটা হিউজ টাইম। আমরা ধরে নিচ্ছি গ্রসলি 33 কোটি বছর আগে একসাথে ছিল পৃথিবীটা। 20 কোটি বছর আগে এটা ভাঙা শুরু হলো, 2 ভাগ হয়ে গেল। একটা হলো লরেশিয়া, একটা হলো গন্ডোয়ানা। লরেশিয়া চলে গেল দক্ষিণ আমেরিকা, কানাডা, আমেরিকা, ইউরোপ। আর গন্ডোয়ানা ল্যান্ডটা রয়ে গেল এই সাইডে, আফ্রিকা সাইডটা। তারপরে আরও প্রায় 5 কোটি বছর পরে, মানে এখন থেকে প্রায় 15 কোটি বছর আগে গন্ডোয়ানার একটা পার্ট ভাঙে গেল। গন্ডোয়ানার একটা পার্ট ভাঙলো, সেটা হলো ভারতীয় প্লেন। সেই প্লেনটা গন্ডোয়ানা ল্যান্ডের একটা পার্ট, সেটা ভেঙে এসে ওই সমুদ্র পার হয়ে এসে ইউরোশীয় পাতের সাথে ধাক্কা খায়, ধাক্কাকে হিমালয়টা তৈরি হয়। এই যে হিমালয়টা তৈরি হলো, এইটাও 5 কোটি বছর আগে। এই যে 5 কোটি বছর আগে হিমালয় তৈরি হলো, সেই যে গন্ডোয়ানা ল্যান্ড, সেই গন্ডোয়ানা ল্যান্ডের প্রমাণ হলো এটা যে গন্ডোয়ানা ল্যান্ডের উপরে এই প্লাইস্টোসিন যুগের মাটি, সেটার প্রমাণ হলো আমাদের বড়পুকুরিয়া কয়লা খনি, ফুলবাড়িয়া কয়লা খনি, এটা কিন্তু গন্ডোয়ানা ল্যান্ডের বাইরে নাই। এই কয়লা খনিগুলি কিন্তু গন্ডোয়ানা ল্যান্ডে। এবং আমাদের এখানে আরেকটা প্রাণী পাওয়া যায়, এটাকে বলে লিভিং ফসিল, চিকিলা ফুলেরই। এটা মাগুর ছড়ায় পাওয়া গেছে। এটা আসলে বেসিক্যালি আফ্রিকার প্রাণী এবং এটা কোটি বছর আগে জীবিত ছিল। ফলে আমরা সকল ইয়ে দেখি যে মানুষ পৃথিবীতে বিচরণ শুরু করার আর অন্তত কোটি বছর আগের ভূমিতে আমরা দাঁড়ায় আছি। এবং প্লাইস্টোসিন যুগেও যদি আমি ধরি, এটা 25 লক্ষ বছর আগে। তাহলে আমার সকল ইতিহাস বইয়ে যখন বলা হয় এই ভূমি নবীন, এর কোনো অর্থ নাই। নবীন বললে কালকে রাতে বৃষ্টি হয়েছে, এখন যেটা আছে এটাও তো নবীন, কারণ কালকের চাপড়াটা তো সরে গেছে। এইটা রেগুলার প্রসেস। কিন্তু বেসিক যে ভূমিটা দাঁড়ায় আছে সেটা হলো আমাদের এই ল্যান্ড। আমরা খুবই লাকি যে আমরা যেই ভূমিতে দাঁড়ায় আছি। এই যে মাটির রংটা আমরা দেখি, এই যে মাটির রংটা, এই যে প্রচুর আয়রন অক্সাইড আছে, এই যে লাল লাল দানা দানা, এগুলি হলো আমাদের প্লাস্টোসিন। মানে এটাকে বলে মানে রেড ব্রাউন টেরেস সয়েল, মানে একটু উঁচু আর কি। এটা বন্যামুক্ত এই এরিয়াটা। ফলে এবং তোমরা যারা মানব সভ্যতা বা বঙ্গের ইতিহাস করছো, সেটা ওই যে বঙ্গ বলে যে জায়গাটা, বঙ্গ আছে না, বঙ্গ, ওই যে অনেকগুলি জনপদ, অঙ্গবঙ্গ, কলিঙ্গের বঙ্গ, তাছাড়া বঙ্গ, পুন্ড্র, রারো, হরিকেল, সমতট আছে না, এই যে বঙ্গ, এই একদম আমরা যেখানে বসে আছি
এইটা বঙ্গ। তার মানে এটা নিয়ে আমরা অত্যন্ত প্রাউড করতে পারি, কেননা এখানে আমাদের শিক্ষা এবং আরেকটা ছোট্ট কথা বলে শেষ করি, সেটা হলো পৃথিবীর পুরানো প্রস্তর যুগের আগে তার মানুষ ছিল না, এর আগে তার হাতিয়ার তৈরি হয় নাই। পুরানো প্রস্তর যুগে এখানে অনেক অ্যান্থ্রোপোলজিস্টরা আছে, ভুল বললে ওরা ধরে ফেলবে, এটা আমার টেনশন। তারপর চেষ্টা করতেছি যেন তথ্য সঠিক থাকে। তো পুরানো প্রস্তর যুগের অনেক ধরনের অস্ত্র আমাদের এখানে পাওয়া যায় আমাদের কোথায় মধুপুর অঞ্চলে, পাওয়া যায় লালমাই অঞ্চলে, পাওয়া যায় বরেন্দ্র অঞ্চলে, পাওয়া যায় চিটাগাং অঞ্চলে। তার মানে পুরো পৃথিবী। আর মধুপুর অঞ্চলটা মাথায় রাখতে হবে, মধুপুর অঞ্চলটা কিন্তু ঢাকা টু ময়মনসিংহ, এর ভিতরে নরসিংদী আছে, গাজীপুর আছে, টাঙ্গাইল আছে, এই টোটাল এটা একটা জোন। এই যে জোন, এই জোনে এই লাল মাটি, এবং এটা হলো প্লাস্টোসিন যুগের মাটি। এবং এই মাটির আমরা 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 এই মাটির ভূমি সন্তান। আমরা এখানে আসছি কমপক্ষে ওই যে প্রথম বিবর্তন 70,000 বছর আগে, সেই বিবর্তন। এরপরে মানুষ এখনো দিন চলছে, আমাদের এখান থেকে মানুষজন নানান জায়গায় যাচ্ছে, নানান জায়গা থেকে মানুষ আসছে, এটা একটা নর্মাল প্রসেস। বাট আমরা এখানে নানানভাবে বিভাজিত, কেউ একটু ধর্মে বিভাজিত, কেউ বর্ণে বিভাজিত, বাট ওটা দেখে আমরা একই মানুষ। তো এই মাটিটাকে আমরা ধারণ করি এবং এই মাটিটাকে যেন আমরা বুঝতে পারি এবং এই মাটিটাকে যেন আমরা সেবা করি। এই মাটিটাকে যেন আমরা না বুঝি যদি, তাহলে এই মাটিকে কীভাবে সেবা করতে হয়, মাটির ধরনটা কি, মাটির সাথে আমার বিহেভিয়ারটা কী হবে, এটা আমি বুঝি না। তবে ফলতো বাংলাদেশ লেখকের এনআইইউ শাখাকে আবারও ধন্যবাদ যে তারা অত্যন্ত সুন্দর একটা আলোচনার আয়োজন করছে। সেটার নামটাই আমার খুব পছন্দ হয়েছে, ফল, বৃক্ষ ও মাটি করি। এটা দুর্দান্ত একটা ব্যাপার। এই ফলতো বাংলাদেশের লোকজনকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। পুকুর থেকে আসে ফল